তো বন্ধুরা চলে এসে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার দেখেছি কালকেই আমি একটা দিয়েছিলাম ভিডিও, তার আজকে এত বড় হয়েছে লেন্থ, সেই জন্য আমি শর্ট করে দিয়েছিলাম। তার সেকেন্ড পার্টটা এটাই আজকে। তো কালকে আমি শুধু ওয়াশিং কী করে জামা কাপড়গুলো কেচেছিলাম, ধোয়াটা দেখাতে পারিনি, তো আজকে সেটা ধোয়াটা। তো বন্ধুরা হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছে? তোমার সবাই ভালো আছে, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম বলতে তোমার যে যেখান থেকে আমার ব্লগটা দেখতে সবাইকে অনেক অনেক ভালোবাসা রাখবেন। তো প্লিজ বন্ধুরা, কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে ফুল টাইম ওয়াচ করে ফলোই ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যে, তাহলে কী বলো, কমেন্ট লাইক করলে একটা উৎসাহ বাড়ে যে হ্যাঁ ভিডিও করতে ইচ্ছে করেন। এমনিতে ভিডিও করার ইচ্ছাটা আস্তে আস্তে মরেই যাচ্ছে, কারণ সেটা তোমাদের একবার বলেছি, হয়তো তোমাদের বিরক্ত হয়ে যাবে যে এতবার বলেছি কথাটা আমি, তো সেই জন্য এখন আর বলতে চাচ্ছি না। ওই জন্যই বলছি প্লিজ তোমরা ফুল টাইম ওয়াচ করো, তাহলে আমার একটু ভালো হয়। আর এই দেখো আমি তো জামা কাপড়গুলো যেহেতু কেচেছিলাম, আর কালকে কিন্তু অনেক গল্প করেছিলাম, সেই গল্প করতে করতে কালকে অনেকটা দুঃখ হয়েছিল। আজকেও এসেছিলাম, তো আজকেও খুব দুঃখ হয়েছিল। কী বলো তো, আমাদের এই পাকা বাড়িতে যে জল পড়ে সেটা তো তোমরা ভাবতে পারো না। কারোর বাড়িই পড়ে না, আমার বাড়িতে নতুন বাড়ি তবুও জল পড়ে, নিচে বাইরে দিয়ে কী বলবো সিঁড়িতে জলে ভরে যায়, আমার ওই যে চুলগুলো নষ্ট হয়ে যাবে এমন অবস্থা। তো সেই যে আজকেও সেই এসের পর আজকেও সেই জলে পুরো ভরে গেছে, রেগুলারই হয়, কিন্তু আজকের বৃষ্টি হয়েছে প্রচুর আমাদের দিকটায় বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাটে পুরো জল ভরে গেছে। যখন গাড়ি চালিয়ে আসছিলাম, একটা শাশুড়ি হয়, তো উনি গালাগালি দিতে গেছিলো আমার রাস্তায় পুরো হাঁটু পর্যন্ত জল। তার মধ্যে আমার তো চেনা জায়গার রাস্তাগুলো আমার কোনো অসুবিধা হয়নি, এবার ওনার গাড়ি জল ছিঁড়ে গেছে, আর অত জলের মধ্যে গাড়ি চালালে একটু, আমি তো একদম স্লোই চালিয়েছিলাম, কিন্তু উনি একদম উনিও রাস্তার সাইডেই ওই রাস্তার জলের মধ্যে দিয়েই যাচ্ছে। এবার আমার তো জ্বালাতেই হবে, ওনার গায়ে জল গেছে। এবার উনি বুঝতে পারে, যেই ওনাকে ওভারটেক করেছে তখন বুঝতে পেরেছে যে আমি তো আমি সেই প্রকারে এবার দেখে বলছি কি দেখো কি দুষ্টু বৌমা, আমাকে একদম ভিজিয়ে দিয়েছিল। আমি ভাবছি যে এরকম রাস্তা তৈরি করেছে কেন, একটুখানি বৃষ্টিতেই রাস্তা পুরো রাখি জল জমে গেছে, আর সারা রাস্তা ঘুরে এরকম। এবার আরেকজনের সাথে দেখা আছে, সেও তারই অবস্থা, রাস্তা জেলা ছিল, আমার গাড়ির চালায় জলে সবাই ভিজে গেছে। এখন আমি কী করবো, আমার যে এই সাইডটা না খুবই নিচু, বললাম কি যে সমস্ত থেকে বন্যার একটা মাঠ আছে এখানে, প্রচুর পরিমাণে যে জল জমে থাকে, প্রচুর সেই জ্যৈষ্ঠ মাসের থেকে সেই বন্যা বললেই চলে। আর এবার যদি এরকম বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে আমাদের বাড়িতে হবে না। তো বন্ধুরা সমস্ত কাজ এখন সমস্ত পরিষ্কার, একদম পরিষ্কার করে যতক্ষণ না ধুয়ে ততক্ষণ আমি জামা কাপড়গুলো ধুতেই থাকি। আর প্রথম ভালো জামা কাপড়, তারপরে একটু মিডিয়াম দিয়ে মোটামুটি এইগুলো করেই আমি ধুই। প্রথমে একদম নোংরা জলের মধ্যে কোনো কিছু করে না, তো এইভাবেই করি। আর এটা যেটা বলছিলাম, তা আমার পাকা ঘরে জল পড়ে, বুঝতে পারছো। এবার এমনি বৃষ্টিতে আর 1 মিনিট হলে আমি বাড়ি চলে আসতে পারি, তারপর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সেই প্রায় আধ ঘন্টা, বৃষ্টি আর থামার নাম নেই। তারপর এসে দেখে গিয়ে ওই সারা ঘর ভিজে, জলে পুরো ভিজে গেছে। অন্যদিনও দেখি, কিন্তু আজকে কী বলো তো, আস্তে আস্তে কাজ টাজ করে মিটিয়ে আসি, তো তারপরে আমি হাজার কাজ নেই, আমার ডিউটি থাকে, তারপরে মেয়েকে নেওয়া, তারপরে আগে তাও এটিএমে টাকা তুলে এনে দিত, এখন সেটাও করে না, সেই এটিএমে আমাকে যেতে হবে, অনেক কিছু করে যেয়ে দেখি কি মেয়ের আছে স্কুল ছুটি হয়ে গেছে, গেটে বাইরে চলে এসছে, তারপর আবার ওকে গেটে নিয়ে চলে গেছে। তখন এইসব করে না মাথা পুরো হ্যাং হয়ে যায়, গরমও হয়ে যায়। তো তারপরে গিয়ে ওকে ওই দেখে আরও গেছে গরম হয়ে। তারপরে কি যা মোটামুটি এখন না কী বলতো, শরীরটা খারাপ হওয়ার পরের থেকে না খুব খিটখিটে হয়ে গেছে। আমি এই কথাগুলো আমার শাশুড়ি কোনোদিন শোনে না, আজকে বোকা টোকা গাধা মাদা সবাইকে বললাম একসাথে, আমি নিজেও বুঝতে পরে বলার পরে ভাবি না বেশি বলা হয়ে যাচ্ছে। কিন্তু কী বলতো, আমার এখন সত্যি কথা একা হাতে কাজ করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, আমি আর কোনো করতে ইচ্ছে করে না। তারপরে উপরে কী বলতো, আমাদের এই যখন আমফান ঝড় ছিল, টিন পুরো লোকের বাড়ি উড়িয়ে নিয়ে গেছিলো, তো সেই টিনটাই পট্টি মারা হয়েছে, ওই টিনটাই আবার দেওয়া হয়েছে। এবার যেখান দিয়ে যেতে ফেটে গেছে, সেইখান দিয়েই একটু জল পড়ে, ওখানে একটা টিন ছিল, উপরে আর একটা ছোটো একটা টিন দিয়ে ওখানে পরে পট্টি দেওয়া হয়েছে। সেই টিনটার উপরে
আমাদের মানে শাশুড়ি মাই উনি ওই কাকে ডেকে এনে 4-5টা ইট দিয়ে দেবে, ওখানে আরও দেবে, ওখানে পুরো ডাউন হয়ে গেছে জল পড়ে। এই হচ্ছে ব্যাপার। এবার আমি এই জল কাতার মধ্যে কি বলো তো, ওখানে রিস্ক নিতে পারছি না, কারণ আমিই করি সমস্ত কাজগুলো, ওই রিস্ক নিতে পারছি না। এক চেয়ারে হবে না, চেয়ারটা হলেও অনেকটা উঁচু, মানে উঁচু তো, আর এক মই লাগবে, মইয়ের উপরে করে করতে হবে। এই স্লিপ টিলিপ কেটে গেলে, এই পড়ে টরে গিলে অবস্থা, মরবো তো না, এই ভোগান্তি, সেই জন্য ভয়তে। তারপরে সেলু টেপ খুঁজে এনে সেলু টেপ মেরেছে। এবার হাইটটাও ছোটো তো, মানে আমি সেই ধরতে পারছি না, হাইটটা ছোটো বলা ভুল, তো সেই জন্য আমি আবার করতে পারছিলাম না। তো তারপরে আবার সেইটা কি বলো তো, তারপর সেলুটেপ আমি আর মেয়ে মিলে করে, জানি না বৃষ্টি হলে ওই সেলুটেপ ওখানে থাকবে না, বলো সেলুটেপ তোমরা কি জানো, এরকম টিনের সেলুটেপ মেরেছি বৃষ্টির, বাবা না এখন খাবো না। তো সেই সেলুটেপ মেরেছি, জানি না বৃষ্টি হলে কী হবে আমি বলতে পারছি না, মানে ওটা উঠে যাবে কিনা, কেমন কী বলো তো, পাকা ঘরে জলের যদি থাকে কেমন লাগে। তারপরে এক পাথরে বসানো, ওই পাথরে স্লিপ করে সিঁড়ি দেবো, মানে তারপরে রেগে গেছে, আমি জামা কাপড় পুরো ভিজে গেছে, সেই জামা কাপড় আবার কেচে ধুয়ে উপরে মেলতে গেছে, তখন ওই অবস্থা, সিঁড়িতে পাই দেওয়া যাচ্ছে না, এই জন্যই রাখতে। বন্ধুরা অনেক গল্প করি তোমাদের সঙ্গে, আমার ডেলি লাইফ জীবনে যে পরিস্থিতির মধ্যে যাই, সেই গল্পগুলোই করে তুলে ধরি তোমাদের সঙ্গে। একদিন দাদাভাই বলছিল, আমি কাজের কথাগুলো বলতাম তো, দাদাভাই বলছিল যে মানে এইগুলো মানে কোনো কিছু গল্প টল্প তোমার ডেলি জীবনের কোনো গল্প কাহিনী বললেই তোমার বেশি ভালো হয়। তো তাদের অনেক সময় তাদের কথা অনুরোধ রেখেই কাজ আমি মানে ভিডিওগুলো করতে চাই। দেখো আমি বেশিরভাগ অনেকের ভিডিও মানে এইটা করতে পারলে ওটা করতে, যতটা সম্ভব করতে পারি করার চেষ্টা করি, কারণ এখন সত্যি কথা বলতে আগের মতন আমার আর নেই, যে আমি এখন অনেকটা বিজি হয়ে গেছে, আগের থেকে অনেক বিজি হয়ে গেছে, সংসারের কাজটাও তো আছে, তাছাড়া অনেক বিজি হয়ে গেছে। এখন নিজে একটা এক্সট্রা কাজ করি, সেটার তারপরে মেয়ে আছে, অনেক ঝামেলা থাকে, মানে নিজে আবার পড়াশোনা শুরু করেছি, সেটার ঝামেলা থাকে, প্রচুর কাজ থাকে। তো এই জন্যে না অনেকটা হয়তো সময় লাগে, আমার পরে করবো খুনি, অনেক সময় কমেন্ট সেইটা দেখেছি, অনেক দিন হয়ে গেছে ভুলে গেছি, এইসব কারণে হয়। তো বন্ধুরা ডেলি ক্লিনিংগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত, আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে তো আমি আর ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তোমরা সবাই পাশে থেকো আমার, এইটুকুনি করলেই হবে, আমি আর কিছু বলবো না। আর এই দেখো ক্লিন করে নিচ্ছে, মানে কিন্তু পুরো ভিজে গায়ে সমস্ত কাজগুলো করছি, এইটা ভাবছিলাম করবো না, তারপরে এসে দেখি না নোংরা হয়ে গেছে, আবার করে নিই, কারণ আমার মেয়ে তো খুব ভালো, ওই জন্য মানে এইগুলো বেশি একটু একদিন বাদেই একদিন পরিষ্কার করা, সব দিন তো তোমাদের দেখানো হয় না, হয়তো সপ্তাহে একদিন দেখিয়েছি সিঙ্কটা পরিষ্কার করা, কিন্তু সব দিন একদিন বাদেই একদিন আমাকে করতে হয়। আর আমার যেহেতু বাতে পরিষ্কার করা ক্লিন করা একটা আমার হ্যাবিট, তো সেটার জন্য আর আমার কিন্তু খুবই মানে বলো না, খুবই শরীর খারাপ গেছে, মানে খুবই, এখনও আছে শরীর খারাপ। আমি যেমন এখন নাকের চাপ দিয়েই কথা বলছি, মানে আমার নাকের ভেতর অস্বস্তি একটা হচ্ছে, এটা দেখেছি আমি কাজে জয়েন করার পর থেকে এই জিনিসটা আমার মাথায় হচ্ছে, যে নাকের ভেতর কিছু একটা সমস্যা হচ্ছে। তো এইরকম সমস্যা থাকবে, তো সমস্যা নিয়েই জীবন, সমস্যা সব প্রতিটা মানুষেরই থাকবে, এইভাবেই চলতে থাকি, দেখি যে কদিন যাই, যেতেই চেষ্টা করি। আর এইদিকে আমার মেয়ে এসে গানের ধারে এসে, ওখানে সন্ধ্যা হয়ে গেছে, ফুচকা খাওয়ার জন্য আমাকে মানে রিকোয়েস্ট করছে, আর আমি তো ফুচকা ভালো খাই না, আমি খাই আজকে কি তোমরা তো জানো আমার প্রিয় খাবার আছে চপ, চপ আর মোমো আমার খুব ভালো লাগে, কিন্তু চপটা মোমো না হলে হবে, চপ আমার খুব 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 প্রিয় একটা খাবার। ও এখন আছে নিজে খাবে বলে আমাকে মানে তাড়াচ্ছে, মা চলো খাবা ফুচকা। তারপর আমার কাছ থেকে এখন টাকা নেওয়ার প্ল্যান, তো সেটা এখন করবো না। তো বন্ধুরা দেখো এই যে ক্লিন, এই যে এখন হচ্ছে কি সিঙ্কটাও পরিষ্কার করে দিলাম, সমস্ত কাজ আর এটা আছে কি কথা বলুন না, তো এইটা আসছে কি মানে সিঙ্কটা পরিষ্কার করলাম, এই যে এই ফ্লোরটাকে পরিষ্কার করার আগে, কারণ না পরে ধোয়ার সময় পরে না এটাকে জল পড়ে গেলে কেমনটা হয়ে যায়, তো ওই জন্য আগে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি আজকে এই যে কাপড়টা ঘরটা মুছে আসলে, সারা ঘরে এই কাজকে এইভাবেই মুছেছি, আজকে আর মপ দিয়ে মুছলাম না, কারণ মপ দিয়ে মুছতে গেলে এখন আমার ধোঁয়া বের করা অনেক ঝামেলার জন্য আমি মাঝে মধ্যে, আর হাতে মোছা সত্যি কথা অনেকটা পরিষ্কার হয়, হাতে যে ঠেসে মোছা হয় না, সেটা ফ্লোরে অবশ্যই হয় মপে, কিন্তু মপও যে রেগুলার ঠিক আমি রেগুলারই মুছি, কিন্তু 2-1 দিন আমার হাতে এইভাবেই মুছে ফিরি, তাতে আমার ঘরটা মানে ফ্লোরটাগুলো অনেক ক্লিন হয় মনে হয়। তো খুব ভালোই, মানে আমি মাঝে আমার শরীর খারাপের জন্য আমি 3 দিন ঘর মুছিনি, এটা আগের ব্লগ,
সেইটা আজকে আমি সেই জিনিসটা করেছি। তো মনে হচ্ছিলো আমার ঘরের দিকে তাকানো যাচ্ছিলো না, আর যেই মুছেছি মনে হয় কি মনটার ভিতরে একটা শান্তি চলে আসছে, না নিজের ভিতরে একটা পরিষ্কার মনে হলো যে শান্তি চলে এসেছিলো। সেই জন্য আমার এই কাজগুলো করতে। তো বন্ধুরা, এই যে আমি এত কাজ টাজ কর্ম করে আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই। এখন স্নান ঢোকবো, স্নান করে এবার বাথরুমে যাবো, বাথরুম পরিষ্কার করবো। তো বাথরুম পরিষ্কার ব্লগটা তোমাদের আগে দিয়ে দিয়েছি। আর এই যে এখন সার্ফ টার্ফ নিয়ে আমি এখন যাব। তো বন্ধুরা, আমাদের সহযোগিতা করার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসার অভিনন্দন চাইছি। অবশ্যই সহযোগিতা করুন, সহযোগিতা না করলে আমি এগোতে পারছি না, অবশ্যই সহযোগিতা করুন। এই বই নিয়ে বয়।